হাই এভরিওয়ান, আমি অমৃতা। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ব্লগে আপনাদের তো দেখিয়েছি বার্লিন থেকে আমরা এখন অস্ট্রিয়ার আল্টেনমার্কটে এসেছি এক সপ্তাহের জন্য স্নো হোয়াইট উইন্টার এনজয় করতে। আজ জানুয়ারির 8 তারিখ, সকাল থেকেই স্নোফল হচ্ছে। এই যে এখনও স্নোফল হয়েই চলেছে। আর এরই মাঝে আমরা আজকে আবার হালস্টাট বেড়াতে যাচ্ছি। সামারে হালস্টাট শহরটা কেমন দেখতে লাগে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। আর এই শীতের সময় বরফে ঢেকে হালস্টাট এখন উইন্টার ফেয়ারিটেল টাউনে পরিণত হয়েছে। আর সেই বিউটিটাই আমরা দেখতে যাচ্ছি, আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ব্লগটা। হ্যালো, গুড মর্নিং। আজ জানুয়ারির 8 তারিখ, এখন সময় সকাল 10টা। আমরা এই মুহূর্তে এখন রয়েছি আল্টেনমার্কটে, অস্ট্রিয়ার আল্টেনমার্কটে। আগের আল্টেনমার্কটের অনেক ভিডিও আমি শেয়ার করেছি। তো এখানে দেবরাজদা থাকে, দেবরাজদার বাড়িতে আমরা বেড়াতে এসেছি এক সপ্তাহের জন্যে। তো এখন এখানে উইন্টারে চারপাশ একদম পুরো বরফে ভর্তি হয়ে আছে। আজকে তো আবার স্নোফলও হচ্ছে প্রচণ্ড। আর এই স্নোফলের মধ্যেই আমরাও আজকে বেরিয়ে পড়েছি হালস্টাট দেখতে যাব বলে। এখান থেকে হালস্টাটের বেড়াতে যাওয়ার ভিডিও আমি সামারে যখন গেছিলাম সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো এখন উইন্টারে এসেছি, উইন্টারে হালস্টাট কেমন লাগে সেটা আজকে দেখতে যাচ্ছি। তো যাই হোক, এই আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমি, দেবরাজদা, সৈকত আর আমাদের মেয়ে, আমরা 4 জন যাচ্ছি। আজকে কিন্তু প্রচণ্ডই স্নোফল হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে। কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আজকে মোটামুটি ঠান্ডাটা ঠিকঠাক আছে, কিন্তু স্নোফল হচ্ছে। তো চলুন আমাদের জার্নি আজকে শুরু করা যাক এবার। এই হচ্ছে সৈকত, সব রেডি ফেডি করছে গাড়িতে। আর মেয়েকে কার সিটে বসিয়ে দেওয়া হয়েছে। এবার দেখিয়ে দিই, এই যে ম্যাডাম বসে পড়েছে কার সিটে। আর এইদিকে হচ্ছে দেবরাজদা, দেবরাজদা ড্রাইভ করে নিয়ে যাবে। আমাদের আজকের জার্নি এখন শুরু হলো। তবে আল্টেনমার্ক থেকে বেরোনোর আগে সামনে একটা সুপার মার্কেট আছে বিলা বলে, তো সেখানে আমরা একটু দাঁড়াবো। বিল্লা থেকে আমরা টুকটাক স্ন্যাক্স জাতীয় খাবার দাবার কিনে নেব। আর ওখানে ভালো স্যান্ডউইচও পাওয়া যায়, তো সেই স্যান্ডউইচ দিয়ে আমরা ব্রেকফাস্টটাও সেরে নেব। এদিকে স্নোফলের পরে আল্টেনমার্কটের চারপাশটাও কি সুন্দর লাগছে দেখুন। এখানকারও একটা উইন্টার ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে সৈকত আর দেবরাজা গেছিলো খাবার দাবার কিনতে, আর আমি গাড়িতে বসে বসে ম্যাডামকে পাহারা দিচ্ছিলাম। এই যে খাবার দাবার নিয়ে নেওয়া হয়েছে, গাড়িতে যেতে যেতে খাওয়া দাওয়া করা হবে। এখন হালস্টাট অবধি যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো জার্নি আছে। গাড়িতে উঠলেই ম্যাডামের যত বায়না শুরু হয়ে যায়, কিছুতেই কার সিটে বসবে না। চিৎকার করে বায়না করে গিয়ে পপার কোলে বসে আছে, রাস্তা দেখতে দেখতে যাবেও। রাত থেকে স্নোফলের পরে আল্টেনমার্কটির এই নেবারহুডটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, সব বরফে ঢেকে গেছে। এখন আমরা আল্টেনমার্কটে স্টেশনের কাছাকাছি রয়েছি, আর কিছুক্ষণ পরেই আমরা রেল লাইনটা ক্রস করব। আমার সামারের ভিডিওতে তো আপনাদের দেখেছিলাম যে আল্টেনমার্কটে স্টেশনে কোনো প্ল্যাটফর্ম নেই। তো এই রেল লাইনটা ক্রস করলেই কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে আমরা আল্টেনমার্ক ছেড়ে বেরিয়ে গেলাম। আমরা তো আগেও এই রাস্তা দিয়ে বহুবার গেছি। স্প্রিং এবং সামারে বিভিন্ন সময়ে এই রাস্তার যে অপরূপ সৌন্দর্য তা আমরা আগেও উপভোগ করেছি। তবে শীতে বরফে ঢাকা এই যে সৌন্দর্য এখন আমরা দেখছি তা একদম নতুন আমাদের কাছে। তাই মুগ্ধ হয়ে 2 চোখ ভরে আমরা এই সৌন্দর্য আমাদের মনে গেঁথে নিচ্ছি। তো চলুন আপনারাও আমার সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাস্তার আজকের জার্নিটা এনজয় করুন। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken
এখন দুপুর 12:30 বাজে। আমরা হালসটাতে এসে পৌঁছেছি। চারপাশে পাহাড়ে ঘেরা, কি অপরূপ জায়গা দেখুন একবার। এই এখন আমরা পার্কিংয়ে গাড়ি রাখলাম। এইটা আমাদের গাড়ি, পেছনেরটা রেখে এবার আমরা হালস্টাটের ওই ভিউ পয়েন্টের দিকে এখন হাঁটতে হাঁটতে যাব। আমাদের ম্যাডামও আর কোলে চাপবে না, এই হাঁটতে হাঁটতে যাবে বরফের মধ্যে দিয়ে, যে মামার হাত ধরে ধরে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওফ, কি লাগছে দেখতে এখানটা। চারপাশটা একবার দেখুন শুধু, কি অসাধারণ। হালকা হালকা স্নোফল হচ্ছে এখন, আর চারপাশটা কিছুটা এইরকম দেখতে লাগছে, একদম উইন্টার ওয়ান্ডারল্যান্ড। অসাধারণ। সামারের বিউটি অন্যরকম, উইন্টারের বিউটি আর এক রকম। দারুণ। আমরা হালস্টাট স্প্রিংয়ে দেখেছি, সামারে দেখেছি, আর এই উইন্টারে দেখছি। এই যে এই হচ্ছে ফানিকুলারটা, যেটা দিয়ে সালস বেলতেন, মানে যে সল্ট মাইন আছে, ট্যুর হয় যেটা, উপরে একটা হেরিটেজ ভিউ পয়েন্টও আছে, ওখানে যাওয়া যায় এই ফানিকুলারে করে। এখান থেকে ফানিকুলারটা স্টার্ট হয়। এই মুহূর্তে জানি না, মনে হচ্ছে বন্ধ রয়েছে, চলছে তো না। পিক পকেট, এই যে সুন্দর উইন্টার ওয়ান্ডারল্যান্ডের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। এখানে বরফগুলো একটু সব কাদা কাদা হয়ে গেছে, গাড়ি গেছে বলে, কিন্তু চারপাশটা অসাধারণ। এই যে বাকি দুজন আর এই ম্যাডাম, দারুণ দারুণ। এখন এই মুহূর্তে হালস্টাটে টেম্পারেচার এখন -2 বলেই এখন হালকা হালকা স্নোফল হচ্ছে। আর আমরা যখন আল্টেনমার্ক থেকে বেরোলাম, মানে আমাদের জার্নি স্টার্ট করলাম আজকে, তখন ওখানে টেম্পারেচার ছিল -8। ওখানেও স্নোফল হচ্ছিল হালকা হালকা, তবে ওখানে টেম্পারেচার কিন্তু -8 ছিল, এখানে -2, একটু বেশি টেম্পারেচার। লাস্ট কয়েকদিন ধরে, প্রায় 2-3 দিন ধরে আল্টেনমার্কে টেম্পারেচার কিন্তু অনেকটাই কম ছিল, মানে -11, -12 এরকম। ভীষণই ঠান্ডা, বাইরে তো একদম বেরোলেই পুরো হাত পাত জমে যাচ্ছিল। বেশ ভালো লাগছে। এখান থেকে রাস্তাটা ক্রস করলেই ওপারে লেক অফ হালস্টাট। চলুন যাওয়া যাক। এমনিতেই হালস্টাট এত সুন্দর জায়গা, এটাকে ফেয়ারি টেল টাউন বলে। আর এখন উইন্টারে পুরো বরফে ঢেকে একদম ট্রু উইন্টার ওয়ান্ডারল্যান্ড লাগছে, অসাধারণ লাগছে এখানে এসে। ওই যে লেক অফ হালস্টাট দেখা যাচ্ছে, আর চারপাশে পাহাড়গুলো এখন হালকা হালকা মেঘে ঢেকে থাকার কারণে একটা যে মিস্টিক ব্যাপার তৈরি করেছে, সেটা যেন চোখ জুড়িয়ে দিচ্ছে। দেখুন একবার।
দেখুন একবার কি বিউটি, উইন্টারের বিউটি। এত ঠান্ডার মধ্যেও কিন্তু দেখছি এখানে বেশ ভালোই ট্যুরিস্টদের ভিড় রয়েছে, তবে অবভিয়াসলি সামারের থেকে কম, কারণ লাস্ট সামারে আমরা যখন এসেছিলাম তখন তো এত ভিড় ছিল, টাউনের ভিতরে যে পার্কিং সেখানে আমরা গাড়ি রাখার জায়গাই পাইনি। এবারে কিন্তু সেটা পাওয়া গেছে। একটু আগে গিয়ে বাঁ দিক থেকে লেকটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তো আমরা এখন ওদিকটাতেই যাচ্ছি। এই যে সেই জায়গা, এই জায়গা থেকেই সামারের ভিউ আমি দেখিয়েছিলাম, আর আজকে এখন উইন্টারের ভিউ দেখছি। দেখুন কি অসাধারণ লাগছে দেখতে, বিউটিফুল, আনবিলিভেবল, দারুণ লাগছে, রিয়েলি আনবিলিভেবল। দেখুন একবার কিরকম সুন্দর জায়গায় রয়েছে আমরা, পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ড। এই যে এই যে এই যে দেখো দেখো চারপাশটা, এই যে আমাদের পেছনটা এখন এরকম লাগছে দেখতে। ও দারুণ, বিউটিফুল। এই আমাদের পেছনে লেক হালস্টাট, লেক হালস্টাট। আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আস্তে আস্তে। ভিউ পয়েন্টের দিকে যেতে যেতে মনে হলো একটু বেশ কফি নিয়ে নিলে ভালো হয়, তাই আমরা এই কফি শপটাতে ঢুকেছি। এর পাশেই ছিল কফি শপটা, এখান থেকে কফি নিয়ে আমরা এবার আবার এগিয়ে যাব ভিউ পয়েন্টের দিকে। মেয়েটাকে আজকে হ্যান্ড গ্লাভস পরানো হয়নি বেরোনোর সময়, তাই এখান থেকে একটা ওর জন্য হ্যান্ড গ্লাভস নিয়ে নেব। এই যে এটা এখন আমাদের ম্যাডামের জন্য কেনা হয়েছে। হালস্টাটের মেন সিটি সেন্টার এবং আইকনিক ভিউ পয়েন্টে যাবার যে রাস্তাটা, সেটার চেহারাও কিন্তু একদম বদলে গেছে এই উইন্টারে। একেবারে বরফে ঢাকা হালস্টাটের এই সৌন্দর্য যদি একবার চাক্ষুষ না করতাম তাহলে কিন্তু সত্যিই মিস করতাম। দেখুন একবার চারদিকে যেদিকেই তাকাচ্ছি যেন এক একটা পোস্ট কার্ড। এখন হালকা হালকা স্নোফল হচ্ছে, ঠান্ডাটাও কম্পারেটিভলি কম, আর চারপাশে এরকম প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে। আচ্ছা, তো এই যে জায়গাটায় এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, জায়গাটা আমরা যে দৃশ্যটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা আমি ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি। দেখুন কি দারুণ, দেখুন একবার কি অপরূপ সুন্দর স্নোফল, তার মধ্যে চারপাশ পুরো সাদা হয়ে আছে, কি বিউটি, অসাধারণ, বিউটিফুল। এই হচ্ছে লেক হালস্টাট।
দেবরাজ দা ওই দিক থেকে ভিডিও করছে। জলটা পুরো পরিষ্কার। এই জায়গাটাতে এবং আরেকটু পেছনের দিকে বেশ কয়েকটাই ওপেন রেস্টুরেন্ট আছে। আমরা অলরেডি ক্রস করে চলে এসেছি। তো সামারের সময় ওই রেস্টুরেন্টের বাইরে সব চেয়ার টেবিল দিয়ে সাজিয়ে দেয় এবং লোকজনেরা সেখানে খাওয়া দাওয়া করে, একটা খুব সুন্দর সময় কাটায়। এখন উইন্টারে বাইরে যেহেতু ঠান্ডা, তাই ভিউ এনজয় করতে করতে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এখন নেই। এই ভিউ পয়েন্ট অবধি হেঁটে যাবার যে রাস্তাটা, এই রাস্তাটা প্রত্যেকটা কোণা এতটাই সুন্দর, মানে সবসময় মনে হচ্ছে যেন ফেয়ারি টেল টাউনের মধ্যে দিয়েই আমরা হেঁটে চলেছি। জানি না আর কতটা সুন্দর হলে কাউকে আউট অফ ফেয়ারি টেল বলে। ওই জায়গা একদম টুপু, একদম টুপু। তার মানে আমার মেয়ে একা নয়, এইটুকুতেই আমার শান্তি। সবাই করে এরকম, তার মানে ক্রিসমাস এবং নিউ ইয়ার গেছে খুব রিসেন্টলি, তাই এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো। কি দারুণ লাগছে দেখুন। এই যে এখানে একটা ছোট ওয়াটারফল ছিল, ওয়াটারফলটা এখন জমে গেছে, পুরো বরফ হয়ে গেছে জমে। বুট্টু, বুট্টু। হালস্টাটে সিটি সেন্টার এরিয়াটা ক্রস করে আমরা এখন এই ডান দিকে লেকের দিকটাতে যাচ্ছি। এখান থেকে লেকের চারপাশের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এছাড়াও লেক হালস্টাটের উপরে যে ক্রুজ ট্যুরগুলো হয় সেটাও এখান থেকেই স্টার্ট হয় এবং পুরো লেকটা একবার ঘুরিয়ে নিয়ে এসে এখানেই আবার নামিয়ে দেয়। হালস্টাটের এই লেকের উপরে বিভিন্ন রকমের ক্রুজ ট্যুর হয়ে থাকে, তবে বড় ক্রুজে করে যে প্যানোরামিক সাইট সিইংয়ের ট্যুর হয় সেটা মোটামুটি ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো ডিউরেশন। তবে শীতের সময় মোস্ট প্রবাবলি সেটা বন্ধ থাকে। তবে হালস্টাটের ট্রেন স্টেশনটা লেকের ওই ধারে এবং সেটা হালস্টাটের ভিলেজের সাথে একটা ফেরি দিয়ে কানেক্টেড এবং সেই ফেরিটা কিন্তু সারা বছরই অ্যাভেলেবল। আর হালস্টাটের চার্চটা এই ফেরিঘাটটার ঠিক একদম পাশেই। উপরের মেন ভিউ পয়েন্ট থেকে এই চার্চটার সাথে চারপাশটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ভাড়া পেতে গেলে মাছের মাইনে দিতে হবে। এখান থেকে
না না, এখান থেকে মেঘটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর মেঘটা শুধু। উফ। যাচ্ছি, 1 মিনিট। এই দৃশ্যটা একবার দেখুন, এটা দেখে সত্যিই আমার চোখ জুড়িয়ে গেল। মেন ভিউ পয়েন্টের একদম কাছেই চলে এসেছি আমরা, আর ওই মিনিট 2 মতো হাঁটা বাকি আছে। আর এই আমি এখন আপনাদের কাছে প্রেজেন্ট করছি হালস্টাটের সেই আইকনিক ভিউ। এই দৃশ্য দেখে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে, আশা করি আপনাদেরও একই অবস্থা। এই একই ছবি সামারে কীরকম দেখতে লাগে সেটা তো আমি আপনাদের হালস্টাটের সামার ভ্লগে দেখিয়েছি, আর আজকে দেখাচ্ছি উইন্টারের ছবিটা। কোনটা বেশি ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো দুটো সিজনের ছবি ভালো লেগেছে, তবে উইন্টারের ছবিটা যেন একটু বেশি চোখ জুড়ানো, ওই যে ঠিক একদম যেন আউট অফ ফেয়ারি টেল টাইপ। ঠিক বলছি কিনা বলুন, আপনাদের কি মনে হয়? ভাবলাম এই সুন্দর ভিউটাকে ব্যাকগ্রাউন্ড করে আমাদের বেশ ভালো একটা ফ্যামিলি ফটো তুলব, কিন্তু আমার মেয়ে এত দুষ্টুমি করলো সেটা আর হয়ে উঠলো না। দেবরাজ তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, বেশ কিছু ছবি তুলেছে, কিন্তু সেইভাবে ভালো ওঠেনি ছবি। আর একবার হাই ফাইভ করে নাও, আর একবার হাই ফাইভ করে নাও। ভেরি গুড। ভদ্রটাকে নিবি তো? কোন ভদ্রটাকে নিবি? প্রতিবারই চেষ্টা করি একটা ফ্যামিলি ফটো তোলার, কিছুতেই আর হয় না। এই জায়গাটাতে এসেই আমার মেয়ের যত কান্না শুরু হয়ে যায়। এবারে কোনো রকমে উঠলো, তাও পেছনে আবার দাদা দিদা সব চলে এসছে, এক্সট্রা লোকজন চলে এসছে। ভদ্রটাকে কেমন করে ধরবি? আলটেনমার্ক থেকে আমাদের আজকের এই ডে ট্রিপটা কিন্তু বেশ ভালোই হলো, ভীষণ এনজয় করলাম আমরা। এখন এই ভিউ পয়েন্ট থেকে আবার ফিরে যাচ্ছি। এই ভিউ পয়েন্টে আসার সময় চার্চের পাশে আপনাদের যে ফেরিঘাটটা দেখালাম, ওখানে ঢোকার মুখে ডান দিকে একটা টুকটাক খাবারের দোকান আছে, তো আমরা ফেরার সময় ওখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর পার্কিংয়ে চলে যাব। হালস্টাটের এই রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়াটাই যেন একটা এক্সপিরিয়েন্স, বিশেষ করে এই শীতের সময়। এত সুন্দর সব দৃশ্য দেখতে পাচ্ছি চারপাশে, মন ভালো হয়ে যাচ্ছে একদম। সত্যি মনে হচ্ছে এরকম জায়গায় এসে কিছুক্ষণ সময় কাটালে মানুষের মনের সব রকমের রোগ ভালো হয়ে যাবে। দেখুন একবার চারপাশটা, মনে হচ্ছে যেন একদম স্বপ্নের রাজ্যে চলে এসেছি। তার মধ্যে এই হালকা হালকা স্নোফল, এটা যেন একটা আলাদাই মাত্রা অ্যাড করেছে। পাহাড়ের কোলে কোলে মেঘ ভেসে যাচ্ছে, আর স্নোফলটাও হচ্ছে অনেকটা সেই ইলশেগুড়ি বৃষ্টির মতো, একদম লাইট। চারপাশটা তাতে একদম সত্যিই ড্রিমি ড্রিমি লাগছে। কি হয়েছে? পার্কিংয়ে ফেরার সময় রাস্তায় আস্তে আস্তে মেয়ে এত জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আমরা কোনো রকমে তাড়াতাড়ি পার্কিংয়ে এসে গাড়িতে উঠে আজকের এই ফেরার জার্নি শুরু করে দিয়েছি। এখন গাড়িতে উঠে এখনও অনেকটা ঠিকঠাক, অনেকটা রিল্যাক্সড মনে হয়। এতক্ষণ বাইরে ঠান্ডায় ছিল, তাই ওর আর ভালো লাগছিল না।
যাই হোক, ফেরার পথের এই ছোট্ট ভিডিও ক্লিপস দিয়ে আজকের ভ্লগটাও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো শীতের হালস্টাটকে দেখতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।